আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো গতকালকে রাত্রে আমাদের ঘুম আসতে অনেক লেট হয়ে গেছে, কারণ এখানে সবাই মিলে এত বেশি আনন্দ হয়েছে, পার্টি করা হয়েছে, সব ভিডিও করা হয় নাই। কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, তো এই জন্য। আর এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখি এবার আন্টি হচ্ছে রান্না বান্না করে একদম রেডি। তো আমরা খাওয়া দাওয়া করে আমরাও রেডি হয়ে গেলাম। আন্টি আঙ্কেল হচ্ছে অনেক রিকোয়েস্ট করতেছিল আজকে থাকার জন্য, তো আমরা তাদের রিকোয়েস্টটা রাখতে পারি নাই, কারণ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা। তো এজন্য হলো আমাদের চলে আসতে হচ্ছে। আর আমরা হচ্ছে বিক্রমপুর থেকে দোহারে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে গেছিলাম যে দোহার থেকে হচ্ছে আমরা ঢাকায় চলে যাব, কিন্তু সেটা আর হয়নি। এত পরিমাণে হচ্ছে আপনার রৌদ্র উঠছে, তো সেই কারণে হলো বাচ্চাদের নিয়ে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। এজন্য আম্মা হলো আবার আমাদের বিক্রমপুরে নিয়ে আসছে, কারণ আম্মা বলতেছে যে এত গরমের ভিতরে ওরা থাকতে পারবে না, অনেক সময় লাগে তো দোহার থেকে ঢাকা যেতে। এজন্য আর আমাদের এইখান থেকে তো 1 ঘন্টা বেশি, হাইস্ট হলে 1.5 ঘন্টা সময় লাগে। তো সেই কারণে হলো আমরা আবার হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে সবারই মনটা অনেক খারাপ ছিল, আমাদের মনটা অনেক খারাপ ছিল। কিছুটা দিন ছিলাম ওইখানে, হচ্ছে সবাই এত বেশি আনন্দ করছি কি বলবো। আর এই যে এখানে একদম এটা হচ্ছে নারিশা বাজার, একদম কক্সবাজার মতো লাগছে এইখানটা। মানে এখানে যেতেই হচ্ছে একদম ঠান্ডা হাওয়া আসতেছিল, অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসছি, পথ হারায় ফেলছি আমরা। গেছি ওই পাশের ওই রোড দিয়ে, হচ্ছে আসছি এই রোড দিয়ে, এই জন্য হলো আমাদের সমস্যা হয়ে গেছে। তো আমরা এখন আসলাম হচ্ছে স্তনবাড়ি। আলহামদুলিল্লাহ, আমরা বাড়িতে এসে পৌঁছাইছি। আমাদের গাড়িটা আসতে একটু লেট হয়ে গেছে, আর দোলা মুনাফের বাবা আর আম্মারা যে গাড়িতে উঠছে, তো সেই গাড়িটা আগে চলে আসছে। কারণ আমরা যে সনবাড়ি বলছি, আর ড্রাইভার উনি শুনছে খানবাড়ি, তো সে আমাদের খানবাড়ি নিয়ে যাচ্ছিল। অনেক দূর পর্যন্ত চলে গেছে, সে মাওয়ার ব্রিজে উঠে গেছে। তো সেইখানে হলো অর্ধেকটা পথ যখন গেছে, তখন ইভা বলতেছিল যে এইখান দিয়ে তো আমরা আসি না, এটা তো আপনি মাওয়ার দিকে চলে যাচ্ছেন। তো এক অটো আলা ভাইকে জিজ্ঞেস করার তারপরে হচ্ছে আমাদের গাড়ি ঘুরাইয়া নিয়ে আসছে। তো আসতে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে। এদিকে বাসায় চলে আসছে দোলারা, আসার পরে ঘরবাড়ি ঝাড়ু দিছে। ঘরের ভিতরে ঢুকতে পারে নাই, কারণ আব্বার কাছে ছিল চাবি ঘরের। আর আমরা হচ্ছে পরে আসছি, আব্বা আমাদের গাড়িতে ছিল। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, ভালোভাবে সুন্দরভাবে বাড়িতে আসতে পারায় আমরা অনেক বেশি আনন্দিত, কারণ বাচ্চারা অনেক বেশি খুশি। আর এই যে এদিকে তিতলি পাখিটা বাড়িতে আসার পরে এত মানে খুশি কি বলবো, একা একা হাঁটতেছে, গান গাইতেছে, ও কথা বলতেছে, অনেক বেশি আনন্দ করতেছে এই তিতলির। আর এতটা খুশি দেখে সবাই অনেক বেশি খুশি ছিলাম। তো যাই হোক, আমার তিতলি পাখিটার জন্য দোয়া করবেন সবাই। বাজে বাসায়, আর এখন বাজে রাত কয়টা? এই তো এখন বাজে রাত 10 মিনিট, 8 মিনিট, সরি 8 মিনিট বাকি আছে 10টা বাজার, কি 11টা বাজার। আমার হচ্ছে এখানে অনেকগুলো কাপড় ধুইছে, আমি আর দোলা হলো আইসা অনেকগুলো নতুন কাপড় এগুলো ধুইছি হাতে। আর এগুলো ভারী কাপড়গুলো হচ্ছে মেশিনে ধুইছি। দুপুরে খাওয়া দাওয়া করছি, আমার 4টা বাজে সেই রান্না করছে, ডাল রান্না করছিল, এই যে সেই ডাল। তারপরে এই যে দেশি মুরগি রান্না করছে, এটা আগে ফ্রিজে ছিল, তো সেটা হচ্ছে রান্না করছে, 3টা আছে এখনো। তো আমরা খাওয়া দাওয়া করলাম, এখন বাচ্চারা খাইতেছে এখন রাতের খাবার, আর দুপুরটা খাই। যে আমার তিতলি পাখি ঘুম আসতেছে, এদিকে এতক্ষণ অনেক খেলা করছে। আমরা হচ্ছে সকালে চলে যাব, গাড়ি আসতে বলে দিছে,
হচ্ছে গাড়ি আসবো সকাল 8টা বাজে। তো এখন এই কাপড়গুলো শুকাতে দিলে দেখা গেছে এটা অর্ধেক শুকায় গেছে, একটু বাতায় গেলে এগুলো নিয়ে যেতে পারবো। শুকাতে দেই, চলে যাবে। এই বাড়িতে আসলে কেউ যেতে চায় না, এইটার রহস্য জানলাম না। আর বাচ্চাদের কি বলবো, আমারই তো যেতে ইচ্ছে করে না।